হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। রেড চিলিস, এটা কার নাম শুনছি? মেগাস্টার শাকিব খানের সিনেমায় নাকি রেড চিলিস ভিএফএক্স করছে। আরে বিগেস্ট বিগেস্ট রেড চিলিস কোম্পানি ইজ বিগেস্ট ভিএফএক্স কোম্পানি ইন ইন্ডিয়া। বন্ধুরা, রেড চিলিস এমন একটা কোম্পানি যারা এখনো অব্দি ইন্ডিয়ার রেপুটেশনের সব থেকে বিগেস্ট নেম। রেড চিলিস কার কোম্পানি জানো তো? হা, আমাদের গ্লোবাল গ্লোবাল মেগাস্টার শাহরুখ খানের কোম্পানি। ইয়েস, শাহরুখ খান এখন অবধি আমাদের এখানে সব থেকে বেস্ট বেস্ট ইয়ে করতে পারে, ভিএফএক্স করাতে পারে আর কি নিজের কোম্পানি দিয়ে। এবং সেটা সেই বেস্ট টেকনিশিয়ানসটা তার কোম্পানিতে রয়েছে এবং সেই রকম মানুষজনেরা তারা রয়েছে। তো বন্ধুরা, একটা বাংলা ছবির রেড চিলিজ থেকে ভিএফএক্স করাচ্ছে, এটা ভাবতে হজম করতে কত বড় লাগছে। মানে আমি আজ ভাবতে পারছি না যে এটা কি করছে শাকিব খান। এটা কি সত্যিই পসিবল? না না, মানে এটা একটা অভূতপূর্ব অবাক করা বিষয়। মানে এটা ভাবনা চিন্তার বাইরে ভাই। এটা কিন্তু সম্ভব, মানে সম্ভব কিভাবে, আমি সেটাই ভাবছি শুধু। আরে স্বয়ং ঋত্বিক রোশন ইয়েকে বলেছিল, ওয়াইআরএফকে বলেছিল, মানে ইয়াশরাজ ফিল্মসকে বলেছিল যে রেড চিলিজ থেকে আমি ক্রিস ফোরের ইয়ে করাতে চাই, ভিএফএক্স করাতে চাই। তো তখন ইয়াশরাজ বলেছিল না, সম্ভব না, আমরা খরচা করব না অত। তো সেই কারণে আজকে ক্রিস ফোর বন্ধ হয়ে গেছে। আর সেইখান থেকে নাকি একটা প্রিন্স সিনেমার ভিএফএক্স হচ্ছে। আরে মুখের কথা, মেগাস্টার শাকিব খান প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমার বিজিএম হচ্ছে, সরি বিজিএম বলছি, ভিএফএক্স হচ্ছে সেখান থেকে। এক্সট্রিম কোয়ালিটি বেরোবে ভাই। রেড চিলিস থেকে যদি বেরোয় তো আমি জানি না, মানে আমি আমি সিনেমাটা তো দেখিনি এখনো অবধি। চারিদিকে এরকম খবর উঠছে, আমি একটুখানি খবরটা আরো বেটার করে তোমাদেরকে দেখাই। আমি না পাগল হয়ে গেছি খবরটা শুনে। পাগল হয়ে গেছে একজন বাংলা ছবির কি বলবো, ভালোবাসা বা একটা বাংলা ছবি প্রেমী হিসেবে। আরে ভাই, শাকিব খান কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? রেড চিলিজ, হিউজ 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 নেম রেড চিলিজ, নট ম্যাটার অফ জোক ম্যান। রেড চিলিজ ওটা হয়ে 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 এক্সট্রিম ব্যাপার, এক্সট্রিম ব্যাপার এটা। হ্যাঁ, আমি এখনো বলছি বাংলা ছবিতে এটা বোধহয় আর কখনোই কখনোই সম্ভব নয়। কখনোই সম্ভব নয়, এটা আর কেউ করতে পারবে না। রেড চিলিজ প্রোডাকশন হাউস ইয়ে করছে, কি বলবো তোমার, কি বলে, এ করছে। এই যে সিনেবাস একদিন আগে পোস্ট করে এটা, এই পোস্ট আবু হায়াত মাহমুদ নিজে নাকি এটা বলেছে। কি বলেছে? বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, আরও উন্নত ভিজুয়ালস ও কোয়ালিটি নিয়ে সিনেমাটি আপনাদের সামনে আসবে। সবাই প্রিন্সকে ভালোবাসা এবং সমর্থন দিয়ে পাশে থাকুন। এখন বেশ ভালো সময় আছে। আশা করি প্রিন্স সিনেমা হলে আমাদের হতাশ করবে না। এবং এখানে যেটা রেড চিলিজের লোগো দিয়ে দেওয়া হচ্ছে, পুনরায় সিজিআই ভিএফএক্স এর কাজ করছে প্রিন্স টিম। জানা গেছে পূর্ববর্তী টিমকে বাদ দিয়ে তারা রেড চিলিজ এন্টারটেনমেন্টের কাছে রেড চিলিজ এন্টারটেনমেন্টকে কাজ দিয়েছেন নতুনভাবে কারেকশন করার জন্য। আবু হাত মাহমুদ, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে নাকি? না না না, ওটা মেগাস্টার শাকিব খান, ওটার নামটা মেগাস্টার শাকিব খান ভাই। তুমি আজকে বলতে পারো ক্রিয়েটিভ ল্যান্ড, তুমি আজকে বলতে পারো রিয়েল এনার্জি, ভাই এগুলো এগুলো সব শাকিব খানের জোরে করতে পারছে। তুমি ভাবো একটা রেড চিলিজ থেকে ভিএফএক্স করাতে কত টাকা খরচা হতে পারে। আমার হিসাব বলে মিনিমাম মিনিমাম যদি তুমি একটা ভিএফএক্স দাও, মিনিমাম ভিএফএক্স কস্ট হতে পারে 2 to 3 crore, মানে 2 থেকে 3 কোটি টাকা, কোটি কোটি, 2 থেকে 3 কোটি টাকা এক্সট্রা যেতে পারে। আমার এটা হিসাব বলে, আমি জানি না, আমি ভুলও হতে পারি, হয়তো 20 থেকে 30 লাখ টাকা লাগতে পারে। বাট যার কি, একটা সিনেমা শেষ হচ্ছে, শেষ মোমেন্টে এসে একটা প্রোডাকশন, মানে 20 থেকে 30 লাখ টাকা বার করাও ডিফিকাল্ট, আর 2 থেকে 3 কোটি টাকা বার করাও ডিফিকাল্ট। একমাত্র মানি ব্যাক গ্যারান্টি মেগাস্টার শাকিব খানের জন্য এটা সম্ভব হতে। কি বলছে এটা? রেড চিলিজ ভাই, রেড চিলিজ ইয়ার কি নয়, আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট ভিএফএক্স কোম্পানি। ইয়ার কি নয়, ভিএফএক্স ওদের ওদের ভিএফএক্স মানে আগুন ভিএফএক্স হয়। শাহরুখের ছবির মতন ভিএফএক্স লাগবে রে ভাই। শাহরুখের কিং এ যা ভিএফএক্স আছে, যা মানে স্কেল আছে, ওটা লাগবে। ভাবতে পারছো, একটা 350 কোটি টাকার ছবি, যা বাজেট, যা কোয়ালিটি দেবে, সেটা নাকি প্রিন্স দেবে। এবার কে কি বলবে ভাই, আমি সত্যি ভাবতে পারছি না শাকিব খান কি করে দেখাচ্ছে। মানে শাকিব খান এখন, মানে সত্যি কথা বলছি, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা। এটা অবাক করা বিষয়। রেড চিলিজ যদি সত্যি করে, আর লোগো যদি রেড চিলিজের থাকে ভাই প্রিন্সের সাথে,
মাই গুডনেস, লাইট অ্যান্ড লাইট কোম্পানির লাইট, রেড চিলিজের ভাই নামগুলোতেই তো ছবির ব্যবসা করে নেবে ভাই, ছবি যদি কোয়ালিটিও ভালো না হয়। যাই হোক, কি বলবো আর। যাই হোক, আমি মানে আরেকবার ক্রস চেক করার জন্য পৌঁছাদির ভিডিওটাও দেখে নিলাম। সে কিন্তু এখন অব্দি বলেনি যে রেড চিলিজ, তো রেড চিলিজ এক্স্যাক্ট এই কথাটা মেনশন করে দেওয়াও হয়নি, বাট সিনেমাজের পক্ষ থেকে রেড চিলিজ এই কথাটাকে একদম ফুললি মেনশন করে দেওয়া হয়েছে। তো আমি জানি না আর কি হতে চলেছে এটা, মানে এটা যদি সত্যি হয়ে যায় যে সত্যি রেড চিলিজের লোগো থেকে গেল, আমি বলছি ভিএফএক্স যদি ভালোও না হয়, মানে এটা চান্স কখনো হতে পারে না, মানে আহ, পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও রেড চিলিজের ভিএফএক্স কোনোদিন খারাপ হয় না। ঠিক আছে, তোমরা রাওয়ান তুলে দেখে নাও, তো শাহরুখের ছবি দেখে নাও। শাহরুখ বিখ্যাত, দি বিগেস্ট এসআরকে, দি দি মেগা স্টার এসআরকে, এবং এসআরকে দ্য গ্লোবাল সুপারস্টার, সে কিন্তু বিখ্যাত, তার কোম্পানি বিখ্যাত ভিএফএক্স এর জন্য, আমাদের ইন্ডিয়ার বিগেস্ট ভিএফএক্স কোম্পানি। তো সেটা যদি সত্যি হয়ে যায়, তাহলে ভাই ওই নামটা যে আছে না রেড চিলিজের, লোগোটা যে বসে যাবে না সিনেমার ভিতরে, ওটা কাফি আছে সিনেমাটা বক্স অফিসে আরও ব্লাস্ট ঘটিয়ে দেওয়ার জন্য, যদি খারাপও হয়। যাই হোক, প্রিন্স বড় হচ্ছে, বড় করছে, তারা চেষ্টা করছে তারা তাদের মতন করে। দেখা যাক সিনেমাটা কেমন হয়, কারণ সিনেমাটা যেমন হবে আমি সেটাই বলবো, কিন্তু একদম অনেস্টলি বলবো। এবং আমার আমার দর্শক, আমার খুব ভালো লাগছে, বাংলাদেশের প্রতিটা দর্শক আমার সাথে যারা জুড়ে আছে, তারা প্রত্যেকে বলছে বস তুমি অনেস্ট, ভাই তুমি অনেস্ট, তুমি তোমার মতন করে তুমি যেটা সত্যি তুমি সেটা তুলে ধরছো, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটা বলছো, তোমার যেটা খারাপ লাগছে তুমি সেটা বলছো। আমি এতটা ম্যাচিওরিটি আশাই করি না, আমি ভাবতেই পারিনি যে এরকম সাপোর্ট পাবো। তো লাভ ইউ বাংলাদেশ। তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।